নমস্কার। সমগ্র রাজ্যর জলমিত্র কারণে পিএইচি মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া ডাঙরিয়া আমাক কথা দিছিলে যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যোৱাকালি 2025 প্রথম দিনত আমার জলমিত্র বিভিন্ন সমস্যা পূর্বের সমস্যাবিলাক সমাধান করার কারণে একটা ঘোষণা বৃহৎ ঘোষণা দিব, কিন্তু টিভি পর্দায় সকলো জলমিত্র চাই আসলে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া জলমিত্ৰৰ কারণে একো মাত নামাতিলে। গতিকে সদৌ অসম কর্মচারী পরিষদ অহাকালির পৰা অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালন করব জলমিত্র সকলো জলমিত্র, কিন্তু তার কারণে জগরি আমার পিএইচি ডিপার্টমেন্ট আর অসম সরকার থাকিব। আমি বহুত দিনের ফালৰ পৰা দাবিখিনি জনাই আছিলো, ন্যায্য দাবিখিনি। সেই ন্যায্য দাবিখিনি হল আমার শ্রমিক আইন মতে আমার বর্তা প্রদান করা আর আমার জীবনের নিরাপত্তা প্রদান করা আর পৰিয়ালবিলাকৰ সুৰক্ষা দিয়াৰ কাৰণে আমি দাবী জনাই আহিছিলোঁ। আৰু এংগেজমেণ্টবিলাক যিটো হৈছে ইউজাৰ কমিটিৰ মাধ্যমত আমি এংগেজমেণ্টৰ পৰৱৰ্তী কেৱল মাত্ৰ টেম্পৰাৰী এংগেজমেণ্ট বিচাৰিছিলোঁ। আমি বাৰম্বাৰ টেবুল মিটিং পাতিছিলোঁ আমাৰ MD ছাৰৰ লগত, মিশন ডিরেক্টর জল জীবন মিশন চিফ ইঞ্জিনিয়ার লগত, আমার এডিশনাল চিফ সেক্রেটারি আমার আব্বাসী ডাঙরিয়ার একটা টেবুল মিটিং হয়েছিল। আজি ইমানখিনি মাইনাস হওয়ার পিছতো আজি আমার সিদ্ধান্ত নলোৱাৰ কারণে আমি অল আসাম পিএইচি অস্থায়ী কর্মচারী পরিষদে সমগ্র রাজ্যব্যাপী কর্মসূচী পালন কৰিম। তার বাবে জগৰীয়া থাকিব আমার অসম সরকার আর আমার জনস্বাস্থ্য কাৰ্যালয় বিভাগ। আৰু এটা কথা, আমি বারবার আমি আন্দোলন কৰিব নিবিচাৰোঁ, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন অহাকালিৰ পৰা স্টার্ট কৰিম। তার কারণে বৃহৎ আন্দোলন ঘোষণা হ'ব। কেৱলমাত্ৰ আমাৰ খেলাৰ পুতুলাৰ নিচিনা নচাইছে, আমাৰ ফুটবলৰ নিচিনা নচাইছে। আমি জলমিত্ৰবিলাকে ইমান দিনে ৰাতি লাগি কাম কৰি আছোঁ। আমাৰ হাই ভোল্টেজ আছে, আপোনাৰ নিশ্চয় চাইছে 11,000 ভোল্টেজত আমি আমাৰ দুখিছে, মানুহবিলাক বহুত দুখাইছে। আৰু যোৱাকালিও এজন মানুহ মৰিছে। গতিকে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এবং পিএইচি মিনিস্টার জয়ন্ত মল্ল ছাৰক আমি বারংবার অনুরোধ কৰিছিলোঁ যে আমাক কিবা এটা আলোচনা যোগেদি সমাধান কৰিব লাগে। আমি তেখেতৰ অপেক্ষাত আমি দীর্ঘ 6 মাহ অপেক্ষাত আছিলোঁ, কিন্তু আমার কোনো গুরুত্ব নিদিলে। গুরুত্ব নিয়াৰ কাৰণে ৰাইজ হেঁচাত আছে, ৰাইজৰ হেঁচাত আছে। জলমিত্ৰবিলাকে আমাৰ দিনে ৰাতি ফোন কৰি আছে। গতিকে আমাৰ যোৱাকালি আমাৰ মানসিকভাৱে জলমিত্ৰবিলাকে ভাঙি পৰিছে। গতিকে সেইবিলাক মানুহৰ ৰক্ষাৰ কাৰণে প্ৰধান দায়িত্ব আমাৰ অসম চৰকাৰৰ হয়। আৰু চাওক, অংগনৱাড়ী ওয়ার্কার আশা কর্মীবিলাকৰ আমাৰ দৰমহা বৃদ্ধি পড়াইছে, আমি অভিনন্দন জনাইছোঁ। কিন্তু জলমিত্ৰবিলাকে সমগ্ৰ ৰাজ্যত বিশুদ্ধ পানী খুৱাইছে। আমাৰ মন্ত্ৰী ডাঙৰীয়া প্ৰেছ মিট যোগেদি কৈছে 70 লাখ মানুহে পানী পাইছে। পানী কোনে খুৱাইছে? আমি যদি চুইচ নিটিপিও গতিকে ৰাইজে পানী নাপাব। গতিকে আমাৰ গুৰুত্ব নিয়া দায়। আমাৰ একদম খেলাৰ পুতলাৰ নিচিনা ভাবিছে, ফুটবলৰ নিচিনা খেল খেলিছে। খালি আশ্বাসৰ পৰা আশ্বাস, আৰু আমি বিশ্বাসত আছিলোঁ, কিন্তু যোৱাকালি আমাৰ মন ভাঙি গৈছে। আমি সমগ্ৰ ৰাজ্যে জলমিত্ৰবিলাকে কৰ্মসূচী পালন কৰিম আৰু পৰৱৰ্তী কালত আমি গণতান্ত্ৰিক পদ্ধতিতে আমাৰ আন্দোলনৰ কাৰ্যসূচী চেঞ্জ কৰিব পাৰিব।